এই যে বন্ধুরা আমার শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এই যে বন্ধুরা দেখুন আমি 14 শাক তুলে নিয়ে এসেছি মাঠ থেকে। দেখুন কতগুলো 14 শাক তুলে নিয়ে এসেছি। পাশের বাড়ি একজন নেবে তাই একটু বেশি করে তুলে নিয়ে এসেছি। এটা দেখবো গুনে 14 রকম হয়েছে কিনা। আজকে 14 শাক, আমাদের এখানে আজকে 14 শাক খায়। কলমি শাক দেখুন মাটিতে তুলে নিয়ে এসেছি। এই যে বন্ধুরা আমার 14 রকম শাক দেখুন আমি তুলেছি। এই যে একরকম 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে একটা 14 দেখুন আন্দাজে তুলে নিয়ে এসেছি। বন্ধুরা আজকে আমি রান্না করবো 14 শাক। এই যে বন্ধুরা 14 শাক আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, আজকে আমি শুধু কালো জিরে দিয়ে করবো। সর্ষের তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো, কুচানো শাকটা দেবো, লবণ দিয়ে দেবো। এই শাকটা অন্য শাকের থেকে খেতে দারুণ লাগবে। চতুর্দশী লাগাতে দেরি আছে, আমি আগে নাকি রান্না করে রেখে দিচ্ছি। 3টের পরে চতুর্দশী লাগবে, তারপরে খাবো। লবণ দিয়ে দেবো। এই শাকটা অন্য শাকের থেকে খেতে দারুণ লাগবে। চতুর্দশী লাগাতে দেরি আছে, আমি আগে নাকি রান্না করে রেখে দিচ্ছি। 3টের পরে চতুর্দশী লাগবে, তারপরে খাবো। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো শাকটা সিদ্ধ করার জন্য। এই যে বন্ধুরা আমার শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এই যে বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গেছে, আজকে নাকি ভূত চতুর্দশী। এই যে বন্ধুরা আমার শাকটা ভাজা হয়ে গেছে, আজকে ভূত চতুর্দশী, তার জন্য আজকে 14 শাক খেতে হয়, প্রদীপ জ্বালতে হয়। তা আজকে কে কে 14 শাক খেয়েছে কমেন্ট করে জানাবে।